আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি যে ব্লুজম এক্সোটিকা এই জায়গাতে আমরা যাচ্ছি, দেখতে পাচ্ছি। क्या हबो आपका रहने का सुविधा, खाने का सुविधा, टी गार्डन देखने का मौका। কেমন কেমন কেমন? দারুন 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 দারুন, খুব বহুত ভাল বহুত ভাল। আজি বন্ধু অকল হরিয়া প্রতিতরি কোনো কানুন। আমরা এখন ডিব্রুগড় শহরের অন্যতম বিখ্যাত জায়গা ব্লুজম এক্সোটিকার কাছে চলে এসেছি আমরা। এটা ডিব্রুগড় ইউনিভার্সিটি থেকে প্রায় 3 থেকে 4 কিলোমিটার দূরত্বে অবস্থিত। জায়গাটার নাম আমি ডেসক্রিপশন বক্সে এবং আমার স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আমি উচ্চারণ করতে পারছি না জায়গাটার নাম। এই হচ্ছে আমাদের টিকিট কাউন্টার বা রিসেপশন যেটা বলছি এখানে। আচ্ছা, টিকিটের প্রাইস কত? আচ্ছা আচ্ছা আচ্ছা, যেটা জানতে পারলাম যে কি অ্যাডাল্ট পার্সনের 30 টাকা করে এবং যারা সিনিয়র সিটিজেন 60+ তাদের কোনো টিকিটের চার্জ লাগে না। এই যে আমাদের দাদা আছে, সলিল দা আছে, সলিল দা পুরো ফ্রিতে পেয়ে গেল এটা। সলিল দা এই 30 টাকা কি খাবেন? এই 30 টাকা কি খাবেন? 30 টাকা কেন, 30 গুণিত বলো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই হলো। আচ্ছা, আমরা এবার এক্সপ্লোর করব জায়গাটা। এটা পুরো গ্রিনিশ, একদম পুরো সবুজ আয়নের উপরে তৈরি করা হয়েছে। চারিদিকে চোখ গেলে শুধু সবুজ আর সবুজ দেখা যাবে। আমি একটু দিদির কাছ থেকে জেনে নেবো ভেতরে কি কি আছে এবং কি কি দেখতে পাবো আমরা। ভিতৰত কি কি আছে কৈ দিও। हिंदीत हिंदीत को हिंदी यहाँ पर चाय बागान है, नर्सरी है और बच्चे लोग के झूलने के लिए झूलना और पीछे बोटिंग सिस्टम है और ब्रिज वगैरह भी है। अच्छा अच्छा हैंगिंग ब्रिज আছে। अच्छा अच्छा, यहाँ पर चाय बागान में चाय मिलेगा ना पीने का? ग्रीन टी मिलेगा। ग्रीन टी, अच्छा अच्छा। और ऐसा आप लोग चाय बेचते भी है क्या? बेचते हैं ना? वो कितना प्राइस है उसका? उसका प्राइस मैं वहाँ पर कैश काउंटर पे है, आप लोग देख। রেস্টুরেন্টটা ভিতরে আছে। আচ্ছা আচ্ছা, ঠিক। ডিব্রুগড় শহরের অন্যতম আকর্ষণ এই ব্লুজম এক্সোটিকা ডিব্রুগড় স্টেশন থেকে প্রায় 7 কিমি দূরত্বে অবস্থিত। পুরো টিম চলে এসেছে আমাদের ওখানে। আসিফ দা টিকিট হ্যান্ডমেড টিকিট নাকি? হ্যান্ডমেড টিকিট এখানে। আচ্ছা, আমরা ব্লুজম এক্সোটিকাতে সবাই প্রবেশ করেছি, একে একে পেছনে সবাই আসছে। আর আমরা কি খাবো না খাবো সেটা পরবর্তী সিদ্ধান্ত জানাচ্ছি আমরা। নামঘর নামঘর এটা নামঘর, হ্যাঁ আসামি। इसी को उठा के इसको फिर प्रोसेस करते हैं। अच्छा, तो इसको उठा के आपका हम लोग ग्रीन टी बनाते हैं, तो हेल्थ के लिए जो बेनिफिशियल है ना वो बनाते हैं। तो इसको उठा के पहले उसको डिपिंग करते हैं गर्म पानी में। अच्छा। पूरा बॉयल वाटर में इसको लेस देन ए मिनट इसको डीप करके निकाल लेते हैं। अच्छा। एक झूला होता है कपड़ा का, उसमें डीप करेगा, उसको निकाल लेगा। अच्छा, निकाल के उसको थोड़ा सा ठंडा करेगा। ठंडा करने के बाद उसको रोल करेगा, हैंड रोल। तो हैंड रोल ऐसे करके या तो क्लॉकवाइज या तो एंटी क्लॉकवाइज होता है। तो अराउंड 1 मिनट 2 मिनट ऐसा लगता है। तो उसको वो हो जाने के बाद हम लोग उसको ड्रायर में दे देते हैं। तो ड्रायर भी हम लोग बना के रखे हैं, वहाँ पे देने से उसको फाइनल फिर यहीं पे पैकिंग होता है। वो होता है कोई मेडिसिन नहीं देते, कोई मेडिसिन नहीं, कोई भी केमिकल नहीं। लास्ट 5 ईयर से हम लोग पूरा बंद। वो चाय का फैक्ट्री दिखा? नहीं, वो तो नहीं है, यहाँ पर नहीं है। वो हैंड रोल करके बनाते हैं। अच्छा अच्छा, आपको प्रोसेस कैसे होता है वो मैं दिखा देता हूँ। अच्छा अच्छा, वही बता रहे हैं। वो वहाँ पे हम लोग ये पिक्चर बना के रखे हैं, वो एक्सप्लेन कर देंगे। अच्छा अच्छा, ठीक है।
इसको प्लांटेशन किया 99 में 19 सो इसका ऑलमोस्ट 24 इयर्स जैसा हो गया 24 ईयर हाँ, इसका ड्यू लास्टिंग होता है 35 इयर्स तक क्योंकि इस चाय पत्ती का जो प्लांट है वो एक कटिंग का होता है एक सीड का होता है सीड होता है ना मतलब समझ गया तो वो हम लोग का ये कटिंग का है अच्छा कटिंग का आपका प्रोडक्शन ज़्यादा होता है চারিদিক সবুজে ঘেরা এই প্রাকৃতিক মনোরম পরিবেশ ভ্রমণ পিপাসু মানুষের সত্যিই খুব ভালো লাগবে। আচ্ছা, এটা হচ্ছে বোটিং পয়েন্ট। এখান থেকে বোট করে ঘোরা যাবে। পার পার্সন কত বললো? 50 রুপিস। আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি ভিউটা। একদম দারুণ বুঝছো অনেক কিছু আছে বোট কই বোট ওই যে এখন না এটা মানে গরম দিনে বেশি করে হয় বুঝছো এখন চাইলেও হবে না 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 এখন হবে না। আচ্ছা, এইটা হচ্ছে রেস্টুরেন্ট, সেই কুড়ে ঘরের মতো রেস্টুরেন্ট। এখানে এখানে কি রাজীব দা কি দেখা হচ্ছে? রাজীব দা আমি একটু স্ন্যাক্সের অর্ডার দিলাম। হ্যাঁ, সকলের জন্য? সকলের জন্য। কি অর্ডার দেওয়া হচ্ছে? আমি চিকেন পকোড়া অর্ডার দিলাম। আর চিকেন পকোড়া প্রাইস কত আছে? চিকেন পকোড়া প্রাইস 180 টাকা প্লেট। अच्छा अच्छा, ठीक है। ठीक है ओके, कोई बात नहीं है। ठीक है ब्लैक टी दे दो। খালি ইয়ে করলে হবে না চায়ের বাগানের উপর দিয়ে যাচ্ছি। जी थोड़ा सा टें टें করতে হবে তো নাকি? পুরোনো দিনের গাড়ি। टें 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 রিল বানিয়ে দিও, রিল। टें 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 আমরা পুরনো স্কুটিতে চাপলাম সবাই, হেভি মজা পেলাম। এবার আমরা যাচ্ছি হ্যাঙ্গিং ব্রিজ। দেখি হ্যাঙ্গিং ব্রিজটা কেমন লাগে। एकदम दारुण হ্যাঁ, पूरा दारुण। ব্লুজম এক্সোটিকার মধ্যে আমরা এবার হ্যাঙ্গিং ব্রিজের দিকে যাচ্ছি। পেছনে দেখতেই পাচ্ছেন চা বাগান। এই চা বাগানের মধ্যে দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। নিয়ারদা কেমন লাগছে জায়গাটা? খুব সুন্দর, সত্যি ভালো লাগছে। ভালো লাগছে, যাই হ্যাঙ্গিং ব্রিজটা দেখি। এখন আইলো এই যে আমাদের ব্লগার একসঙ্গে কতজন হবে? 4 জন ব্লগার। এই হিলাইবে না বেশি, আমি আমি না নামে লই। আচ্ছা আচ্ছা, এই যে হ্যাঙ্গিং ব্রিজ কেমন কেমন কেমন? দারুন 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 হ্যাঁ? দারুন, খুব ভাল খুব ভাল, বহুত ভাল বহুত ভাল। আচ্ছা, এটা হচ্ছে থাকার ঘর, দেখাচ্ছি আমি উপরে গিয়ে। এই যে তপনদা বসে আছে, বিভিন্ন ধরনের বাঁশের চেয়ার এখানে। আর এটা হচ্ছে বিন ব্যাগ। আমরা একটু এবার দোলনার দিকে যাচ্ছি। দোলনাটা দেখাচ্ছি, সুন্দর দোলনা। প্রথমে বসতে ভয় লাগছে আমার। ও সেই আরাম, সেই আরাম, সেই আরাম।
আচ্ছা আমরা এবার পরবর্তীতে আর একটা অন্যদিকে যাচ্ছি, সেটা হচ্ছে বসার জায়গা। আমি দেখাচ্ছি, ওখানে আমাদের আসিফ দা বসে আছে। খুব সুন্দর প্রকৃতির মাঝখানে এত সুন্দর জায়গা, সত্যি অসাধারণ। সব প্রকৃতির জিনিসপত্র নিয়ে তৈরি করা হয়েছে এখানে। দুই দাদার মাঝখানে আমি বসলাম। দাদাদেরকে একটু জিজ্ঞেস করবো কেমন লাগছে দাদা? ভালো লাগছে প্রকৃতির মাঝখানে নাকি? খুব ভালো জায়গা, একদম 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 অসাধারণ একটা জায়গা। সত্যিকারের যে আমাদের এখন ট্রেন নেই বলে আমরা এই সময়টাকে একটু অ্যাডজাস্ট করতে চাইলাম, এবং তার মধ্যে যে অ্যাডজাস্ট করার মধ্যে যে এতটা উপভোগ করতে পারবো এটা ভাবতে পারিনি। তবে আমার মনে হয় যে আর একটু মেনটেন করা দরকার মানে নাকি? হ্যাঁ, অ্যাকচুয়ালি লোকজন নিশ্চয়ই কম হয় বলে মেনটেন্সটার অভাব আছে। তবে আমি কথা বলে যেটা জানলাম সিজন এখন নয় বলছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সিজনটা হচ্ছে গরমকালে বুঝলে আসিফ দা, তখন মনে হয় এগুলো পরিষ্কার আরো পরিচ্ছন্ন মনে করে। হয় জলের ব্যাপারটা মনে হয় থাকে হয়তো জলটা বোটিংটাও তখন হয়, বোটিং এখন বন্ধ আছে। এটা হচ্ছে রেস্টুরেন্ট, এখানে বসে খাওয়া যাবে। রেস্টুরেন্টের পরিবেশটা শুধু দেখাচ্ছি আমি বলছি। চারিদিকে ডেকোরেশন খুব সুন্দরভাবে করা হয়েছে, এত সুন্দরভাবে, মানে প্রাকৃতিক পরিবেশের রেস্টুরেন্ট সাধারণত দেখতে পাওয়া যায় না। এখানে রেস্টুরেন্টের পাশাপাশি এখানে গান করারও ব্যবস্থা আছে আমার মনে হয়, যা দেখে মনে হচ্ছে গান করারও ব্যবস্থা আছে। लाइब्रेरी है, अगर मुझे पता चलता तो मैं भी मेरा किताब यहाँ पर डाल देता। बंगाली कोई पढ़ता है यहाँ पर क्या? ये तो बंगाली शायद ये लैंग्वेज थोड़ा बंगाली में लिखा है, क्योंकि मैं बंगाली में लिखता हूँ, ठीक है। तो पहले पता चलता एक किताब आके मैं भी रख देता, गिफ्ट कर देता यहाँ पर। बहुत अच्छा जगह है, किताब पढ़ के किताब पढ़ते पढ़ते चाय पीना है, कुछ भी करना है, अच्छा जगह है। लेकिन अच्छा এইবার আমি একটু ভিনটেজ জায়গা ট্রি হাউসে উঠছি। স্পিডে উঠবো নাকি? ট্রি হাউস, এখানে ট্রি হাউসটা কিন্তু বন্ধ আছে, ভাঙাচোরা জায়গা। এটা দেখো ভাঙাচোরা জায়গা, অবস্থা ভালো না। এটাও মনে হয় ভালো না, মনে হচ্ছে যাওয়া উচিত হবে না, যাচ্ছি না আমি। হইব চলো। তাইয়া আমরা ট্রি হাউস নাকি? নিচে থাকো, এই নোটসে ধরে গেল, এই কিছু হবে না। আমি এই দেখো এই হচ্ছে ট্রি হাউসে উঠছি আমরা, একদম পিকে টপে। নসি নাহিবা ক খুব রিস্কি পথ দিয়ে আমরা এলাম, কিন্তু নিচেরটা একটু দেখাতে বলছি আমি। এই দেখো নিচের পথটা, ভাঙাচোরা রাস্তা, খুব বাজে অবস্থা, তারপরেও আমরা এখানে এলাম। কিন্তু দেখো আমরা এখান থেকে টোটাল ভিউটা দেখাতে পাচ্ছি। ব্লুজম এক্সোটিকা লেখা আছে ওখানে দূরে, আর টোটাল টি গার্ডেনটা দেখানো যাচ্ছে এখান থেকে, এবং টি গার্ডেনের সঙ্গে অ্যাক্টিভিটি যা আছে সেগুলো দেখানো যাচ্ছে। এবার আমরা খুব সাবধানে নেমে যাবো এখান থেকে। এবার আরেকটা লোকেশন, আবার নেক্সট লোকেশনে যাচ্ছি এবার, ফটোশুট লোকেশন। আচ্ছা আমরা নেক্সট আমাদের আরেকটা রেস্টুরেন্টের দিকে যাচ্ছি। ভাগো এক্সাইটমেন্ট। আচ্ছা এইদিকে যাবো, রাস্তা ভালো না কিন্তু। আচ্ছা ঠিক আছে, এদিকে যাচ্ছি। এখানে একটা বসানি জায়গা, হ্যাঙ্গিং দোলনা আছে, বসাতে গেলাম। যাই হোক, দেখা যাক কি হয়। কেমন অনুভব? দারুণ, পড়ে না যায় নিচে, আমি তাই ভাবছি। নিচে অবশ্য সেফটি আছে। আচ্ছা আমরা এবার ফটোশ্যুটের স্পটের দিকে যাচ্ছি। ফটোশ্যুটের স্পট হচ্ছে এইটা, দেখো ব্লুজম এক্সোটিকা লেখা আছে। এইখানে দাঁড়িয়ে মানুষ পোজ দিয়ে ছবি তুলতে পারে। আমি একটা ছবি তুলে নিই, হ্যাঁ, দেখা যাক কেমন ছবি আসে, আপনাদের সঙ্গে শেয়ার করবো। এবার আমরা ব্লুজম এক্সোটিকা অর্কিড রেস্টুরেন্টের দিকে যাচ্ছি। অর্কিড রেস্টুরেন্ট মানে এখানে অর্কিড লাগানো আছে। আচ্ছা নিহার দা, এটা অর্কিড রেস্টুরেন্ট কেন? এখানে কি অর্কিড আছে? আছে তো, অনেকগুলো অর্কিড আছে, অর্কিড বিক্রিও হয়। আচ্ছা এইখানে আমাদের বিভিন্ন মনীষীদের, ভূপেন হাজারিকা থেকে শুরু করে লতা মঙ্গেশকর থেকে শুরু করে বিভিন্ন বিখ্যাত ব্যক্তিদের মানে পোর্ট্রেট ছবি আঁকা রাখা আছে। হ্যাঁ, এখানে কুলোতে বলা হয় এখানে, আর এইটাকে বলা হয় ঝাঁপি। আসামিজের ভাষায় বলা হয় এটাকে ঝাঁপি। এই ঝাঁপির আকার অনেক বড় হতে পারে, ছোট হয়, বড় হয়, ট্র্যাডিশনাল ঝাঁপি হয়, অনেক ঝাঁপি হয়। তো আমরা সেই আসামিজ ট্র্যাডিশনগুলো দেখছি আমরা এখানে। এই যে এটা হচ্ছে বাঁশের চেয়ার, বেতের চেয়ার, তাই তো? এই বেতের চেয়ারে বসে চা খাওয়ার মজাটাই আলাদা। আমি বলবো একটু সবার দিকে ঘুরিয়ে দিতে ক্যামেরাটা।
পাঁচ বেতের চেয়ারে বসে আছি আমরা বর্তমানে। তো অনুভব কিরকম এক্সপিরিয়েন্স? এক্সপিরিয়েন্স খুব ভালো, খুব সুন্দর একটা নিত্য নতুন জায়গা, একটা আলাদা ফিলিংস আসছে এখানে। অনুভব কেমন? দারুণ গো, হ্যাঁ অসাধারণ। মানে এত অনুভব নিয়েছি, ক্লান্ত হয়ে পড়েছি। ভালো 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 বহুত ভালো বহুত ভাল। আমি এখন এই রেস্টুরেন্টে চিকেন পকোড়াটা খাচ্ছি। মেনু 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 দেখাচ্ছি, খেয়ে নি আগে। ভাল ভাল, বহুত ভাল। চিকেন পকোড়া কেমন? চিকেন পকোড়া চাটা তো এই বাগানেরই চা, মানে আমরা আসামের যত চা খেলাম তার মধ্যে এই চাটার ফ্লেভার সব থেকে ভালো। আচ্ছা আচ্ছা, এবং যে চিকেন পকোড়া দিয়েছে দুর্ধর্ষ ফ্লেভারের। আচ্ছা আচ্ছা, ভীষণ ভালো। তোমার যেকোন টিকেটটা লয় নাই তো কিরকম অনুভব, কিরকম হইতাছে? অনুভব আরো আমার বাস যাচ্ছে। বাস বলতে সবাই বলেছে 30 টাকা নেয়নি, কিছু খাওয়াতে হবে, তো 30-এর কয়েক গুণ খাওয়াবো ওদেরকে। আমাদের अंकित भाई चाय पी रहा है। पूरा एकदम ग्रीन टी। ग्रीन टी ना, ब्लैक टी है ये। ব্ল্যাক টি, সরি ব্ল্যাক টি। আচ্ছা, কেমন ঘুরলে কেমন লাগলো তোমার এক্সপেরিয়েন্স শেয়ার করো, এখন আমরা আমার ব্লগে তোমার এক্সপেরিয়েন্স জেনে নেব। ব্লসম এক্সোটিকা ডিব্রুগড় টাউনেই একটা ছোট্ট, কি বলবো, ছোট্ট একটা রেস্টুরেন্ট প্লাস চা বাগান। একজন ভদ্রলোকের নাম কি যেন বললো, একজন ব্যক্তিগত উদ্যোগে করেছেন, খুবই সুন্দর। ওনার নিজস্ব প্রোডাক্ট, চা বাগানের নিজস্ব চাউমিন, উনি ছোট করে একটা পুকুরও রেখেছেন এখানে, বড় বড় মাছও চাষ করেছেন। সম্পূর্ণ কি বলবো, সম্পূর্ণ ন্যাচারাল, সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে এগুলো চাষ করছেন, মানে যেটাকে আমরা আজকাল বলি অর্গানিক পদ্ধতিতে করছেন। খুব সুন্দর উদ্যোগ, সাধুবাদ জানাচ্ছি। ওনার এই আরও এগিয়ে যাক, আমরা এই ব্লগে এটা দিলাম, খুব ভালো লাগছে। আচ্ছা, আমাদের এখানে খুব সুন্দরভাবে এটা রাখা আছে, এখানে লর্ড বুদ্ধা, তার সঙ্গে ওয়াটার লিলি, এগুলো হচ্ছে ওয়াটার লিলি, সিজনে এখান থেকে লিলি ফ্লাওয়ারগুলো ফোটে। আচ্ছা, আমরা এখন চাউমিনের ফ্যাক্টরি, লোকাল চাউমিন ফ্যাক্টরিতে আমরা ঢুকছি, প্রবেশ করছি। ভদ্রলোক স্যার আমাদের বললেন যে চাউমিন ফ্যাক্টরিটা ঘুরে দেখাবেন। সাধারণত ওটা সবাইকে দেখানো হয়ে ওঠে না, আমি রিকোয়েস্ট করলাম। এইখানে চাউমিন প্যাকিং হচ্ছে, চাউমিন তৈরি হয়ে চাউমিন প্যাকিং হচ্ছে। আমরা সাধারণত চাউমিন তৈরি হতে দেখি না, তো এই চাউমিনের নাম কি আছে? इसका नाम दादा है वाओ चाओ। तो ये हो गया वाओ चाओ। हाँ, अच्छा अच्छा, तो ये दो टाइप का बनते हैं यहाँ पे, एक हो गया हक्का और दूसरा हो गया नॉर्मल चाउमीन। नॉर्मल चाउमीन, हाँ। अच्छा अच्छा, बहुत अच्छा लगा। हाँ, उसकी जगह उधर चाउमीन सूख रहा है क्या? हाँ, वो सूख रहा है, उसको अभी सुखाने के लिए लगाएंगे। আচ্ছা, ওইখানে চাউমিন শুকানো হচ্ছে, আর পাশে হচ্ছে চাউমিনের সব মেশিনগুলো রাখা আছে এখানে। আচ্ছা, আমরা এখন আসামিস ট্র্যাডিশনাল থালি খাচ্ছি, এখানে দেখাচ্ছি আমি থালিগুলোতে এখানে কি কি আছে। অনেকগুলো আইটেম আছে এখানে, সব আইটেমগুলোর নাম বলতে পারছি না এখন, কিন্তু আমরা খাওয়া শুরু করে দিলাম। কেমন খাওয়া, কেমন? ঠিক আছে, দারুণ, ভাষায় সেই স্বাদ, সেই স্বাদ, সেই গন্ধ। এটা কি বলে খাইছো? এটা হচ্ছে মাটি গাড়া, মাটি ডালি, মাটি গম গাড়া, আচ্ছা, মাটি ডালি। ডালি, হ্যাঁ, কেমন? সেই স্বাদ, সেই স্বাদ, সেই গন্ধ। না, ওটা কিছু লাগে না, জলের মধ্যে দিয়ে আছে। এই ব্লুজম এক্সোটিকার কর্ণধার ও কর্মচারীদের আচার আচরণ ও ব্যবহার খুব বন্ধুত্বপূর্ণ। আপনারা যদি ডিব্রুগড় আসেন তাহলে অবশ্যই এই স্থানটি ভ্রমণ করবেন। আর শেষে প্রাপ্তি হিসেবে লাইভ মিউজিক, যা আপনারা অবশ্যই এসে উপভোগ করতে পারবেন। প্রতিতরি কোনো কান্দনা ও